মার্কিন যুদ্ধজাহাজ আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনা অব্যাহত রয়েছে। ফেব্রুয়ারিতে ইরানের উপর আক্রমণ শুরু করার পর এ পর্যন্ত 3টি মার্কিন যুদ্ধজাহাজ আগুনে পুড়ল। সর্বশেষ মার্কিন নৌবাহিনীর ইউএসএস হিঙ্গিস জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই যুদ্ধজাহাজটি বৈদ্যুতিক গোলযোগ থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডের কারণে শক্তি ও চালনা ক্ষমতা হারিয়েছে। যুদ্ধজাহাজটি যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক কমান্ড অঞ্চলে চলাচলের সময় এই ঘটনা ঘটে। মার্কিন গণমাধ্যম সিবিএস নিউজ জানায় 28 এপ্রিল ইউএসএস হিঙ্গিস জাহাজে একটি আগুনের ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্রের 7ম নৌবহরের মুখপাত্র কমান্ডার ম্যাথিউ কোমার মার্কিন গণমাধ্যম দ্য হিলকে দেওয়া এক বিবৃতিতে বলেন, এই জাহাজটির ইলেকট্রিক্যাল ডিস্ট্রিবিউশন সিস্টেমে একটি কারিগরি ত্রুটি দেখা দেয়, ফলে অগ্নিস্ফুলিঙ্গ তৈরি হয়। ইউএসএস হিঙ্গিস যুদ্ধজাহাজটি 1999 সালে কমিশন প্রাপ্ত হয়। বর্তমানে জাহাজটিতে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি নিয়ে তদন্ত চলছে। গণমাধ্যম সিএনএন মার্কিন প্রতিরক্ষা বিভাগের এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানায়, জাপানের ইয়াকোসুকায় অবস্থানরত প্রায় 300 জন নাবিক বহনকারী এই জাহাজটি কয়েক ঘন্টার জন্য শক্তি ও চালনা ক্ষমতা হারায়। এদিকে ইউএস নেভাল ইনস্টিটিউট জানিয়েছে, এপ্রিল মাসে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আইজেনহাওয়ারে একটি আগুনের ঘটনা ঘটে। এতে কয়েকজন নাবিক আহত হন। এই ইউএসএস আইজেনহাওয়ার যুদ্ধজাহাজটি ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নেওয়ার জন্য মধ্যপ্রাচ্যের দিকে অগ্রসর হচ্ছে। এটি গত 24 এপ্রিল ভার্জিনিয়া থেকে রওনা হয়। জাহাজটি বর্তমানে আটলান্টিক মহাসাগরে রয়েছে এবং মধ্যপ্রাচ্যে মার্কিন নৌবাহিনীর শক্তি বৃদ্ধি করতে লোহিত সাগরের দিকে যাওয়ার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে। এটি লোহিত সাগর এবং আরব সাগরে মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন এবং ইউএসএস জর্জ বুশের সাথে যোগ দিবে, কিন্তু তার আগেই জাহাজটিতে অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটল। ওদিকে বিশ্বের বৃহত্তম মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ড ইরানের বিরুদ্ধে যুদ্ধ অভিযানে লোহিত সাগরে অবস্থানকালে গত 12 মার্চ অগ্নিকাণ্ডের শিকার হয়। জাহাজের প্রধান লন্ড্রি স্পেস থেকে আগুনের সূত্রপাত হয়। সেই আগুন সম্পূর্ণ নেভাতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রায় 300 ঘন্টারও বেশি সময় লাগে। ওই অগ্নিকাণ্ডে অন্তত 2 জন মার্কিন নাবিক আহত হন এবং ধোঁয়ার কারণে প্রায় 200 জন নাবিককে চিকিৎসা সেবা দেওয়া হয়। এই বিমানবাহী রণতরীটি মেরামত করার পরও তার যুদ্ধ ক্ষমতা হারিয়ে ফেলে। অতঃপর এটি এখন মধ্যপ্রাচ্য ছেড়ে স্বদেশভূমি যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। নাম প্রকাশ না করার শর্তে মার্কিন কর্মকর্তারা জানান, আগামী কয়েকদিনের মধ্যেই এই রণতরী মধ্যপ্রাচ্য ছেড়ে যাবে এবং মে মাসের মাঝামাঝি সময়ে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় অবস্থিত নিজস্ব ঘাঁটিতে ফিরে আসবে। মার্কিন প্রভাবশালী গণমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট সর্বপ্রথম এই বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। উল্লেখ্য যে গত জানুয়ারিতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণ করার মার্কিন অভিযানে এই ইউএসএস জেরাল্ড ফোর্ড জড়িত ছিল। এদিকে মার্কিন সৈন্যরা ইরানের হামলায় যুদ্ধক্ষেত্রেই শুধুমাত্র হতাহত হননি, একই সঙ্গে যুদ্ধ অভিযানে বানরের আক্রমণেরও শিকার হয়েছেন। এপ্রিলের মাঝামাঝি সময়ে হরমুজ প্রণালীর আশেপাশে মাইন অপসারণের জন্য যুক্তরাষ্ট্রের নৌবাহিনী দক্ষিণ পূর্ব এশিয়া থেকে ইউএসএস চিফ এবং ইউএসএস পাইওনিয়ার নামে 2টি মাইন অপসারণকারী জাহাজ পাঠায়। এ সময় থাইল্যান্ডের ফুকেটে এক বিরতির সময় মার্কিন নৌবাহিনীর একজন ইলেকট্রনিক্স প্রযুক্তিবিদ সাগর তীরে একটি বানরের মুখোমুখি হন এবং সেটির আক্রমণের শিকার হন। মার্কিন 7ম নৌবহরের একজন মুখপাত্র মার্কিন নিউজ আউটলেট অ্যাক্সিওসকে বলেন, অ্যাডভেঞ্চার শ্রেণীর মাইন অপসারণকারী জাহাজ ইউএসএস চিফে নিয়োজিত এক নাবিক থাইল্যান্ডের ফুকেটে একটি বানরের আঁচড়ে আহত হয়েছেন। তিনি আরও জানান, নাবিকটিকে প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়া হয় এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে জাপানে স্থানান্তর করা হয়। তবে ওই মার্কিন সেনার পরিচয় প্রকাশ করা হয়নি। এই ঘটনার খবর দ্রুত মার্কিন নৌবাহিনীর মাইন অপসারণ সংশ্লিষ্ট সদস্যদের মধ্যে ছড়িয়ে পড়ে। তারা বলেন, ধীরগতির এই জাহাজগুলোতে কাজ করা একদিকে যেমন একঘেয়ে, অন্যদিকে তেমনই এটা ঝুঁকিপূর্ণ। মার্কিন সামরিক কর্মকর্তারা বলছেন, এই ধরনের ঘটনা মনে করিয়ে দেয় যে সামরিক মিশনে এমন অপ্রত্যাশিত সমস্যা ও বিঘ্ন ঘটতে পারে যা আগে থেকে পরিকল্পনায় ধরা কঠিন।
অদ্ভুত ঘটনা ঘটেই থাকে। কিন্তু এই বানরের আক্রমণ ছিল সত্যিই এক অজানা ধরনের ঘটনা। ঘটনাটি সম্পর্কে অবগত এক সূত্র অ্যাক্সিওসকে জানাই, সাধারণত তীরে থাকা নাবিকদের অন্য কোনো কারণে রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি নিয়ে চিন্তা করা হয়, কিন্তু বানরের আক্রমণ সম্পর্কে পূর্বে কখনো চিন্তা করা হয়নি। মার্কিন ও ব্রিটিশ গণমাধ্যম সূত্রগুলো বলছে এই আক্রমণে কোন ধরনের বানর জড়িত ছিল তা স্পষ্ট হওয়া যায়নি। তবে থাইল্যান্ডে লম্বা লেজের ম্যাকাক প্রজাতির বানর অনেক সময় আক্রমণাত্মক আচরণ করে। ফুকেট এলাকাটি বিপুল সংখ্যক ম্যাকাক বানরের জন্য পরিচিত। যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র সতর্ক করেছে যে ম্যাকাক বানর হারপিস বি ভাইরাস বহন করতে পারে এবং কেউ আক্রান্ত হলে দ্রুত চিকিৎসা নেওয়া জরুরি। উল্লেখ্য যে হরমুজ প্রণালী অভিমুখে মাইন অপসারণকারী ইউএসএস চিফ এবং ইউএসএস পাইওনিয়ার জাহাজ দুটিকে সহায়তা করতে হেলিকপ্টার, আন্ডার ওয়াটার ড্রোন, নজরদারি বিমান এবং ডেস্ট্রয়ার যুক্ত রয়েছে। এই দুই জাহাজে মোট 84 জন মার্কিন মেরিন সেনা রয়েছেন, কিন্তু এরপরও তারা বানরের আক্রমণ থেকে রক্ষা পাননি।